অঙ্ক রিসার্চ চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের 369 পাতায় যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে, 69 পাতায় যে প্রশ্ন, সেই প্রশ্নের ম্যাপ পয়েন্টিংগুলো যা রয়েছে সেগুলো এখন একটা একটা করে করব। তোমরা দেখো কোন কোন জায়গায় এই উল্লিখিত যে নামগুলো, আরাবল্লী পর্বত, কাবেরী নদী, খাম্বাত উপসাগর, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, মালাবার উপকূল, ভারতের দক্ষিণতম অংশ, ইন্দিরা পয়েন্ট, তারপর ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, পশ্চিম ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, দিল্লি। এগুলো একটা একটা করে পয়েন্ট করে এখনই দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখো, সাথে একটা ম্যাপ নিয়ে তোমরা প্র্যাকটিসটা করে ফেলো। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের সঠিক জায়গা তোমরা নির্দেশ করতে পারবে। তাহলে প্রথমেই 369 পেজ, 369-এর যে প্রশ্ন, যেখানে ম্যাপ পয়েন্টিংগুলো যা রয়েছে সেগুলো নিয়ে এখন তোমরা দেখে নাও কি কি রয়েছে। 6-1 আরাবল্লী পর্বত। বারবার আরাবল্লী পর্বতের জায়গাটা চলে আসছে, তাহলে 6-1 আরাবল্লী পর্বত। 6-2 হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদী মোটামুটি এই জায়গাটা তোমরা দেখাবে। 6-2 কাবেরী নদী। 6-3 খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর হচ্ছে এইটা, হচ্ছে 6-3 খাম্বাত উপসাগর। ঠিক আছে, এই জায়গাটা। উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, তাহলে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য কোন জায়গাটা? এই যে সুন্দরবনের এই জায়গাটা হচ্ছে 6-4 উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। 6-5 মালাবার উপকূল। মালাবার উপকূল তোমরা মোটামুটি এই জায়গাটা দেখিয়ে দেবে, এখান থেকে এই জায়গাটা। 6-5 মালাবার উপকূল। 6-6 যেটা রয়েছে ভারতের দক্ষিণতম অংশ, ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম অংশ কিন্তু এই যে এটা। 6-7 ইন্দিরা পয়েন্ট। ওকে, 6-7 যেটা রয়েছে এটা 6-6। 6-7 যেটা রয়েছে ভারতের কফি উৎপাদক অঞ্চল। কফি উৎপাদক অঞ্চল তোমরা কিন্তু মোটামুটি এই জায়গাটা দেখাবে। 6-7 কফি উৎপাদক অঞ্চল। 6-8 ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে 6-8 চিত্তরঞ্জন। 6-9 রয়েছে পশ্চিম ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তোমরা মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হিসেবে মুম্বাইটা দেখিয়ে দেবে। এখানে কিন্তু 6-9 মুম্বাই ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এখানে কিন্তু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে, মুম্বাইটা দেখিয়ে দিতে পারবে। 6-10 হচ্ছে দিল্লি। দিল্লির পজিশন হচ্ছে মোটামুটি এইরকম একটা জায়গায়, দিল্লি। 6-10। তাহলে 369 পাতার যে ম্যাপ পয়েন্টিংগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখে নিলাম। তোমরা দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে এখন চলে যাব পরের যে পেজ, সেই পেজটাতে 393 পাতা। 393 পাতায় কি রয়েছে সেগুলো প্রথমে একটু দেখে নিই। 393 পাতার যে ম্যাপ পয়েন্টিংগুলো সেগুলো দেখো। এখানে রয়েছে বিন্ধ্য পর্বত,
কাবেরী নদী, লোকটাক হ্রদ, বৃষ্টির ছায়া অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, মরুমৃত্তিকা অঞ্চল, একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পশ্চিম উপকূলের একটি মহানগর, ভারতের হাইটেক বন্দর। তাহলে একটা একটা করে এখন দেখে নাও কোন কোন জায়গাগুলোতে পয়েন্টিং তোমরা করবে। তাহলে প্রথমেই যেটা রয়েছে 6-1 বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের জায়গা মোটামুটি এই জায়গাটাকে বিন্ধ্য পর্বত। 6-1 বিন্ধ্য পর্বত, ঠিক আছে। 6-2 রয়েছে কাবেরী নদী। বারবার এই কাবেরী নদী কিন্তু করতে হচ্ছে, তোমরা অবশ্যই করবে কাবেরী নদী। 6-2 কাবেরী নদী। 6-3 রয়েছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে, এই যে জায়গাটা। তাহলে এই যে জায়গাটা হচ্ছে 6-3 লোকটাক হ্রদ। 6-4 দেখো কি রয়েছে, একটি বৃষ্টির ছায়া অঞ্চল। একটি বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে এই জায়গাটা, একটি বৃষ্টির ছায়া অঞ্চল। 6-4 বৃষ্টির ছায়া অঞ্চল, জায়গাটার নাম লিখে দেবে শিলং। ওকে। 6-5 রয়েছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। বারবার ম্যানগ্রোভ অরণ্য প্রত্যেকটা সেটেই দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। 6-5 ম্যানগ্রোভ অরণ্য। 6 যেটা রয়েছে 6 যেটা রয়েছে একটি মরুমৃত্তিকা অঞ্চল। মরুমৃত্তিকা অঞ্চলে যে রাজস্থানের এই অংশটাকে তোমরা দেখিয়ে দেবে। 6 মরুমৃত্তিকা অঞ্চল। 6-7 রয়েছে একটি গম উৎপাদক অঞ্চল। একটি গম উৎপাদক অঞ্চল হচ্ছে পাঞ্জাব হরিয়ানার এই একটা জায়গাকে তোমরা দেখিয়ে দেবে। 6-7 গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা লিখে দিতে পারো। এরপর রয়েছে পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া। 6-8 6-9 দেখো কি রয়েছে, পশ্চিম উপকূলের একটি মহানগর। পশ্চিম উপকূলের একটি মহানগর হচ্ছে মুম্বাই। আর ভারতের হাইটেক বন্দর নবসেভা। নবসেভা বন্দর। তাহলে আমরা দেখে নিলাম 393 পাতার যে ম্যাপ পয়েন্টিং এবং 369 পাতার ম্যাপ পয়েন্টিং দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আবারও পরের দুটো পেজের ম্যাপ পয়েন্টিং নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে আসব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে। যদি কোনো উপকারে আসে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।